আমি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন রাহুল রয়। তিনি ইউএস বেসড ইন্ডাস্ট্রিয়ালিস্ট অর্থাৎ বাঙালি উদ্যোগপতি, যিনি মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে অন্যতম বিভিন্ন ব্যবসা করেছেন। টেক ইন্ডাস্ট্রিয়ালিস্ট, টেকনোলজি নিয়ে ব্যবসা করেছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পলিটিক্সকে অত্যন্ত ভালোভাবে বোঝেন। রাহুলবাবু, রিপাবলিক বাংলায় আপনাকে স্বাগত। রাহুলবাবু, আমার প্রশ্ন হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প আজকে তিনি বক্তৃতা রাখছিলেন, তাকে গুলি করা হলো, তার কান ঘেঁষে গুলি বেরিয়ে গেল, তিনি আজকে মারাও যেতে পারতেন। আমার প্রশ্ন হচ্ছে ন্যারেটিভ নিয়ে রাহুলবাবু। এই ভারতবর্ষে যখন ভোট হচ্ছিল লোকসভায়, তখন আমরা দেখলাম বলা হলো সংবিধানের হত্যা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এমনটা একটা ন্যারেটিভ চলল। এখন বলা হচ্ছে ইউএসএতে ডেমোক্রেসি ইজ ইন ডেঞ্জার যদি ট্রাম্প ক্ষমতায় আসেন। আপনি ইউএসএতে যত সময় কাটিয়েছেন, যেভাবে সেখানের মানুষদের দেখেছেন, খুব কম মানুষ দেখেছেন, আপনি বলুন ইউএসএতে কি আজকে ডেমোক্রেসি ইজ ইন ডেঞ্জার? আর যদি তাই হয়, তার পথ কি গুলি করে সেই ব্যক্তিকে খতম করে দেওয়া? সংবিধানকে চেঞ্জ করা যদি এতই সরল হতো ইন আ ভাইব্রেন্ট ডেমোক্রেসি লাইক ইউএসএ আর ভারতবর্ষ, তাহলে তো এটা বানানা রিপাবলিক হতো। কথায় কথায় যারা নেতারা বলে, ইয়া আপনার স্ট্র্যাটেজিস্টরা বলে কি সংবিধান বদলে যাবে, এর পাওয়ার আসলে ওর পাওয়ার আসলে, তাহলে তো একটা দেশ চলবে না। দেশকে তো পুরো ওয়ার্ল্ডের মধ্যে একটা রিপ্রেজেন্টেশন আছে, ভারতবর্ষেরও আছে, আমেরিকারও আছে, ওদের একটা ফেস ভ্যালু আছে, ডেমোক্রেসি ভ্যালু আছে। ওইটা তখনই থাকতে পারে যদি সংবিধানের রক্ষা একটা কনস্টিটিউশনকে কোনো পার্টি হোক, ডাজেন্ট ম্যাটার, হ্যাজ টু কিপ ইট ইন ইটস প্লেস অ্যান্ড ওটা মডিফাই করা যেতে পারে, এটা উন্নতির জন্য চেঞ্জ করা যেতে পারে, বাট র্যাডিক্যালি ওটাকে এক্সক্লুড করে কিছু করার সেটা কোনো দেশেই সম্ভব না, ভারতবর্ষে কি আমেরিকাতে। এগুলো সব আমি যে বলবো রেটোরিক। কাউকে এত নেগেটিভ, যেমন সকালে এটা বলছিলাম, নেগেটিভিটি এত বেড়ে গেছে এখন। ইলেকশন প্রসেস হ্যাজ বিকাম ইভিল। কিভাবে অপোজিশন যেই হোক, কিভাবে মানে সত্য থেকে দূর হয়ে কিভাবে ফলস যে একটা ন্যারেটিভ তৈরি করা, সেটা আজকাল ডেমোক্রেসিতে দেখা যাচ্ছে, উইচ ইজ নট হেলদি। রাহুলবাবু, আপনি ইন্ডিয়ান, আমেরিকাতে আপনি একদিকে মাইনরিটি, ওখানে ডোনাল্ড ট্রাম্প ছিলেন ক্ষমতায় 4 বছর এবং এখন জো বাইডেন রয়েছেন। যখন ডোনাল্ড ট্রাম্প ছিলেন ক্ষমতায়, ডিড ইট ফিল যে ওখানে মাইনরিটিদের ওপর অত্যাচার হচ্ছে কিংবা কোনোভাবে ডিসক্রিমিনেশন হচ্ছে? ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এলে সেখানে ডেমোক্রেসি নষ্ট হয়ে যাবে, বাইডেন থাকলে ঠিক থাকবে, এমনটা আপনার কখনো মনে হয়েছে? না, মোটেই না। আমাদের প্রথম কথা কি, ফ্রি এন্টারপ্রাইজ সবসময়, সিলিকন ভ্যালি হোক, ওয়েস্ট কোস্টই হোক, ইস্ট কোস্টে ফাইন্যান্সিয়াল ওয়ার্ল্ড হোক, এই দুটো জায়গার থেকে আমার খুব অভিজ্ঞতা আছে, 42 বছর আমেরিকাতে। সেখানে যেই পার্টি আসুক না কেন, এই সব যে কথাবার্তা, এটা কোনো রেলিভেন্সি নেই। হ্যাঁ, পলিসি চেঞ্জ, যেখানে ইললিগাল ইমিগ্রেশন, যারা ধরুন বর্ডার পার করে আসছে, কথাটা হচ্ছে ইললিগাল, যাকে আমরা ধরুন রেফিউজি করে এনেছি, পলিটিক্যাল অ্যাসাইলাম দিয়ে এনেছি, অ্যাজ আ ট্যাক্স পেয়ার আমার কোনো অসুবিধে নেই, আমি গভর্নমেন্ট সাপোর্ট করব। একটা দেশে এমন কোনো ক্ষতি ওদের হয়েছে, আমাদের দেশে এসেছে, উই শুড টেক কেয়ার অফ দ্যাম। কিন্তু যারা ইললিগালি ক্রস করে যাচ্ছে নানা নানা দেশ থেকে, ওদেরকে আমি আমার ট্যাক্স পেয়ার হয়ে আমাদের পয়সা দিয়ে কেন দেবো? সেটা আমি যেই পার্টি ওটাকে প্রপোজ করবে, সেই পার্টি এগেইনস্টে আমাকে নিজের বক্তব্য দিতে হবে। রাহুল বাবু, আমি ফিরবো আপনার কাছে, আবার আমি প্রত্যেকের বক্তব্য নেব। এবার আমায় ফিরতে হবে আলোচনায় এবং আমি যাব এই মুহূর্তে দাঁড়িয়ে এই প্রশ্ন থেকে, যে প্রশ্ন আমি করছিলাম, যে একটা ন্যারেটিভ দিয়ে দেওয়া যে একজন ব্যক্তি ক্ষমতায় এলে ডেমোক্রেসি ডেঞ্জারে চলে যাবে, অর্থাৎ গোটা দেশের সংবিধান ভয়ঙ্করভাবে সেই ব্যক্তি বদল করে দেবেন। এটা কতটা সত্যি হতে পারে, না পুরোটাই একটা গল্প কথা? আমি যাব শিশির বাজরিয়ার কাছে, আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছেন বিজেপি মুখপাত্র, বিজেপি নেতা, এবং তার কাছে গিয়ে আমি সরাসরি প্রশ্ন করব, আমাদের দেশে যখন ভোট চলছে, লোকসভা ভোট, গোটা বিরোধী পক্ষ, ইন্ডি জোটের যারা সদস্য এবং আপনাদের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছেন, প্রত্যেকে বলেছেন প্রধানমন্ত্রী মোদী ক্ষমতায় এলে সংবিধান বদল করে দেবে, কিতাব বদল দেঙ্গে, এরকম করে হিন্দিতে বলা হচ্ছিল। আজকে আমেরিকায় বলা হচ্ছে ডেমোক্রেসি ইজ ইন ডেঞ্জার। আমরা ভারতে দেখেছি প্রধানমন্ত্রীর কনভয় বারবার ব্রিচ হয়েছে, সিকিউরিটি ব্রিচ, বিভিন্নভাবে বিভিন্ন নিরাপত্তার ক্ষেত্রে ঘাটতি হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে দেখলাম কানের পাশ দিয়ে গুলি বেরিয়ে গেল, তিনি মারাও যেতে পারতেন। এই ন্যারেটিভটা কোথাও যেন একই রকম মনে হচ্ছে কি আপনার, শিশির বাবু? দেখুন, একটা কথা সবাইকে বলতেই হবে, এটা কি অত সহজ? বারবার এই কথা বলা হয় কেন? আর এটা আপনি দেখবেন
গত 10 বছরের মধ্যে এইসব কথা আরম্ভ হয়েছে। অমুক জিতলে ডেমোক্রেসি শেষ হয়ে যাবে, অমুক জিতলে সংবিধান শেষ হয়ে যাবে, অমুক জিতলে এটা হবে। এটা তার মানে আমার মাথায় একটাই কথা ঢুকছে, বিরোধী পক্ষের কাছে আর বলার কিছু নেই, মানুষের সামনে গিয়ে বলার কিছু নেই। হ্যাঁ, একটা বলতে পারে, যদি বামপন্থী কেউ আসে কিংবা পশ্চিমপন্থী কেউ আসে, অর্থ ব্যবস্থা তফাৎ হবে, অর্থ ব্যবস্থা চেঞ্জ হয়ে যাবে, ওটা ভালো হবে, খারাপ হবে, মন্দ হবে, সেটা মানুষ ঠিক করবে, আর ওটা বলা যায়। কিন্তু ডেমোক্রেসি শেষ হয়ে যাবে, সংবিধান পাল্টে দেবে, এটা হয়ে যাবে, ওটা হয়ে যাবে, তার মানে আমার হিসেবে পরিষ্কার ভাষায় বিরোধী পক্ষের কাছে আর কিছু নেই, বলার কিছু নেই, দেওয়ালিয়াপন। আজকে এখনো বলে যাচ্ছে মোদিজি তো এসে গেছেন, বিজেপি তো এসে গেছে। আমরা যদি দেখি, এই দেশের মানুষের সব শোনার সত্ত্বেও ভোট তো দিয়েছে, জিতিয়েছে তো। আচ্ছা, এখন কেন বলছেন? তার মানে একই জিনিস এখন আপনারা যদি দেখি, মার্কিন যুক্তরাষ্ট্রে হচ্ছে, ওখানে ট্রাম্প সাহেবকে দিয়ে দেখুন। আমি আমেরিকার ভোটার নই, আমেরিকার নাগরিক যাকে ভোট করবে উনি ওখানে রাষ্ট্রপতি হবে নভেম্বর মাসে, 4 নভেম্বরে হবে, সেটা আমেরিকানদের উপর। কিন্তু এটা কি করে বলা যায় দ্যাট অমুক জিতলে ডেমোক্রেসি শেষ হয়ে যায়? ঠিক। শিশিরবাবু, আমাদের সঙ্গে থাকুন, আমি সমীর বাবুর কাছে যাব। সমীর বাবু, আমরা সেই ভিজুয়াল দেখাচ্ছিলাম যেখানে ডোনাল্ড ট্রাম্পের কান ঘেঁষে গুলি বেরিয়ে গেছে, তিনি রক্তাক্ত হয়েছেন, তাকে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক ভিউ ঠিক না বেঠিক সেই নিয়ে আলোচনার কোনো মাথা ব্যথাই নেই, আমাদের প্রয়োজনও নেই, সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের ভোটাররা বুঝবেন। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে একজন ব্যক্তিকে দাগিয়ে দেওয়া, যে সেই ব্যক্তি ক্ষমতায় এলে ডেমোক্রেসি নষ্ট হয়ে যাবে, সেই ব্যক্তি ক্ষমতায় এলে সংবিধান বদলে যাবে, তারপর সেই ব্যক্তির ওপর সেই রেটরিক বা সেই ন্যারেটিভের কারণে বারবার হামলা হওয়ার ঘটনা, সেটা এই দেশে হতে পারে, মার্কিন যুক্তরাষ্ট্রে হতে পারে। এই পদ্ধতিটা কি ইচ্ছে করে তৈরি করা, যাতে করে একজন শক্তিশালী, বিশেষ করে দক্ষিণপন্থী, এই ক্ষেত্রে বারবার আমরা দেখি একজন শক্তিশালী নেতাকে ন্যারেটিভ বা গল্প কথার মাধ্যমে দমিয়ে রাখা যায়? এটা কি সেই পদ্ধতি, সমীর বাবু? দেখুন, বৃহৎ গণতন্ত্রের পীঠস্থান আমরা সাধারণত আমেরিকাকে বলে থাকি, এবং ট্রাম্প হচ্ছে তার একটা একনায়কত্ব ভূমিকা আমরা দেখেছি। এবং এটা সত্যি কথাই যে ওনার উপরে যে হামলা হয়েছে বা আক্রমণ হয়েছে, তীব্রভাবে আমরা এটা নিন্দা করছি। আমি এটাকে একেবারে নিন্দা ছাড়া কিছুই বলা যাবে না। এইবার ব্যক্তি ট্রাম্প যখন ছিলেন রাষ্ট্রপতি, সেই সময় তার পরাজয়ের পর যেভাবে হোয়াইট হাউসে তিনি পুরো দখলদারি হারার পরও তিনি ছিলেন, এই জায়গাতে কিন্তু বহু প্রশ্ন সামনে এসছে, এবং গুজব ছড়ানো থেকে অসত্য কিছু তথ্য, জনমতকে বদলানোর অভিযোগ আছে তার বিরুদ্ধে। রাষ্ট্রনায়ক থেকে ক্ষমতা হারানোর পরে এই যে আপনার ওই যে মার্কিন সেনেট এই যে অ্যাটাক হয়েছিল, এইখানেও কিন্তু একটা জিনিস লুকিয়ে আছে। অর্থাৎ আমি মনে করি, যেহেতু আমেরিকা একটা রাষ্ট্র, তার প্রধান ট্রাম্প ছিলেন, কোনোভাবেই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রাহুল গান্ধী থেকে শুরু করে সমস্ত যারা ভারতীয় আছেন, রাষ্ট্র বিবৃতি দেন, প্রত্যেকেই এটা নিন্দা করবেন। মোদি সাহেব যখন মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে স্লোগান তুলেছিলেন যে ট্রাম্পের হয়ে, তা সম্পূর্ণ কিন্তু গণতন্ত্রের ক্ষেত্রে আপনি যদি দেখেন, এটা একটা নির্বাচনের প্রচারই প্রায় বলতে পারেন, অবশ্যই বন্ধু, কিন্তু তবুও উনিও তো আমার দেশের রাষ্ট্রপ্রধান। স্বাভাবিক, ভারতবর্ষ একটা ধর্মনিরপেক্ষ দেশ। ধর্মনিরপেক্ষ দেশ মানে এটা মাথায় রাখতে হবে, কে কি খাবে, কে কি পড়বে, কে কি বলবে, তার অধিকার দেওয়া দরকার। আমরা দেখেছি যে কোথাও যেন একটা হিন্দুস্তানের মতন করে ভেবে নেওয়া হচ্ছে। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমাদের ভারতবর্ষের যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, সেই ঐক্যটাকে যদি আমাকে দেখতে হয়, যেই রাষ্ট্রপ্রধান হোক না কেন, সে বিজেপি আরএসএস সমর্থিত হতে পারে, সে কংগ্রেস হতে পারে, সে যে কেউ। সমীর বাবু, শিশির বাজুরিয়া বাবু 10 সেকেন্ড আমি যাই, একবার উনি কিছু বলতে চাইছেন। শিশিরদা আছেন। আচ্ছা শিশির বাবু, 1 মিনিট থাকুন, আমি আসি আপনার কাছে। হ্যাঁ, দ্রুত বলুন। গণতন্ত্রের প্রশ্নে যখন আপনি বলবেন, বর্তমান শীতকালীন অধিবেশনে এই সরকার
যেভাবে 146 জন গণতন্ত্রের শেষ কথা মানুষ, সেই মানুষের ভোটেই কিন্তু একজন সাংসদ হয়, তাদেরকে যেভাবে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল, স্বাভাবিকভাবে এইখানে গণতন্ত্রের কথা কিন্তু বেশ সমীর বাবু, আপনি বললেন